হ্যান্ডলুম শিল্প এবং তাঁতিদের সংকট। এনফোর্সমেন্ট বিভাগের নিষ্ক্রিয়তার অভিযোগ তাঁত শিল্প সংকটে থাকায় বাংলার শত বছরের পুরনো গর্ব এবং ঐতিহ্য হস্তশিল্পী তাঁত শিল্প আজ বিলুপ্তের পথে। শান্তিপুর এবং ফুলিয়ার ঘরে ঘরে একসময় যে তাঁত খটমট শব্দ শোনা যেত তা আজ স্তব্ধ হয়ে আসছে। পাওয়ার লুমের অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ, প্রশাসনিক উদাসীনতা এবং সরকারি এনফোর্সমেন্ট বিভাগের নিষ্ক্রিয়তার কারণে কাজ হারিয়ে বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন এলাকার তাঁতিরা। তাঁত শিল্পীদের অভিযোগ 2016-17 সালের পর থেকে বাজারে পাওয়ার লুম কাপড়ের আধিপত্য আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে। আগে হস্তশিল্পে তাতে প্রায় 22টি নির্দিষ্ট বস্ত্র সংরক্ষিত ছিল। পাওয়ারলুম বা মিলে তৈরি করা আইনগত নিষিদ্ধ ছিল। তবে 2018 সালের পর থেকে আইন অমান্য করে পাওয়ারলুমের দাপট ব্যাপক হারে বাড়ছে। টেক্সটাইল দপ্তরের আওতাভুক্ত এনফোর্সমেন্ট বিভাগ ফিল্ডে নেমে কোনো প্রশাসনিক ব্যবস্থা বা অভিযান না চালানোয় আইন অমান্য করেই চলছে পাওয়ারলুমের রমরমা ব্যবসা। প্রবীণ হস্তশিল্পীদের দাবি, কাগজে কলমে থাকা আইন, জেলায় জরিমানার বিধান কঠোরভাবে প্রয়োগ করতে হবে। সরকার এবং প্রশাসনিক সদিচ্ছা ছাড়াও এই শিল্পকে বাঁচানো সম্ভব নয়। তবে কেন্দ্র এবং রাজ্য সরকারের সম্প্রতি প্রতিশ্রুতিতে এখনও কিছু আশার আলো দেখছেন তাঁতিরা। তাদের দাবি, দ্রুত সরকারি নজরদারি বাড়িয়ে পরিযায়ী তাঁতিদের ফিরিয়ে এনে হস্তশিল্প, তাঁত শিল্পকে পুনরায় পুনরুজ্জীবিত করা হোক। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পাওয়ারলুম ঢোকা শুরু করেছে বাম আমলে। বাম আমল তো 11 পর্যন্ত শেষে গেছে। বাম আমলে আমাদের যে ওই সংরক্ষণের আইন যেটা ছিল, 22খানা আইটেম ছিল, যেটা হ্যান্ডলুমে একমাত্র বোনা যাবে আইন ছিল, যেটা এই 22 প্রকারের কাপড় হ্যান্ডলুমের জন্য সংরক্ষিত থাকলেও এটা পাওয়ারলুম বা মিলে বোনা যাবে না। সেটা কি মানা গেছে? এটা 2018 সাল পর্যন্ত মোটামুটি ছিল। তারপরে আস্তে আস্তে পাওয়ারলুমকে ঢুকিয়ে দেওয়া হলো, এটা সরকারের নজরে আনা হলো, কিন্তু সরকার কোনো অ্যাকশন নিল না। উদাসীনতা তারা কিছুই করলো না। যে হ্যান্ডলুম, আমরা বললাম যে এটা বাংলার ঐতিহ্য হ্যান্ডলুম, এটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে হ্যাঁ না কিছুই বললো না, অথচ পাওয়ারলুম তো আটকানো হলো। তাহলে এই যে তাঁত, যেই শাড়িগুলো 22টা আইটেম ছিল, তার কোনো দেখভালের জন্য কোনো টিম কিছু নেই? না, স্কিম যেগুলা দিয়েছে সেগুলা ওই সব সুযোগ সুবিধাই তো পাওয়ারলুমরা নিয়ে নিচ্ছে। এখন আলাদা করে হ্যান্ডলুম বলে কিছু নেই। এখন ওই টেক্সটাইল ডিপার্টমেন্টের হিসাবে এটাকে ধরা হচ্ছে, মানে হ্যান্ডলুম পাওয়ারলুম সবই তো টেক্সটাইলের মধ্যে পড়ে যায়। একটা প্রশ্ন বলছিলেন, টাস্ক ফোর্স রয়েছে বা এনফোর্সমেন্ট রয়েছে, এনফোর্সমেন্ট টিম রয়েছে, তারা কিছু করছে না? সরকার তো বলছে তারা করছে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। কারণ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে ওই আইনটার রক্ষা হচ্ছে কিনা সেটা দেখার, কিন্তু কার্যক্ষেত্রে তারা কিছুই করছে না। তারা অফিসে, সেই ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা হ্যান্ডলুম দপ্তরে, পশ্চিমবাংলার হেডকোয়ার্টারে সেই দপ্তরের লোকজন আছে, কিন্তু তারা ফিল্ডেও যাচ্ছে না, কোনো রকম অ্যাকশনও নিচ্ছে না। অথচ আইন ভেঙে হাজার হাজার পাওয়ারলুম সরকারের একটা অংশই কি এর সঙ্গে জড়িত? সরকারের একটা অংশই কি এর সঙ্গে জড়িত? ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তার মানে সরকার জড়িত। আইন যেখানে মানা হচ্ছে না, আইন ভঙ্গ হচ্ছে, অথচ তাদের শাস্তি হচ্ছে না, তার মানে যারা শাস্তি দেওয়ার কথা বা যারা এগুলো দেখার কথা তারা দেখছে না, তাদের ইন্টারেস্ট নিশ্চয়ই কিছু আছে। তৃণমূল সরকারের আমলে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী কিংবা বস্ত্র দপ্তর? হ্যাঁ, সবসময় যোগাযোগ করা হয়েছে, চিঠিপত্র লেখা হয়েছে, আরটিআই করে পর্যন্ত প্রশ্নের উত্তর আনা হয়েছে। তারা বলছে না, সব ঠিক আছে, কিন্তু আদতে রিজার্ভেশন অ্যাক্ট চালু আছে, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট কাজ করছে, কিন্তু আমরা সচক্ষে সেটা দেখতে পাচ্ছি না। পাওয়ারলুম রমরমে বেড়ে চলেছে। তাহলে এই যে মেশিন বাইরে থেকে আসে, এখানে কি লাগাম লাগানো উচিত ছিল না? উচিত তো অনেক কিছুই ছিল, কিন্তু সেটা করছে। বর্তমান সরকারের তো এসছে, কেন্দ্রীয় সরকারও রয়েছে, কি বলবেন? এখন তাদেরকে তো বলা হয়েছে, তারা তো বলছে যে
আস্তে আস্তে আমরা সব দেখছি, এগুলোকে উচিত হয়নি এখন বলছে যে হ্যান্ডলুম যাতে আবার ফিরে আসে সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। দেখা যাক, সবে তো সরকারে এলেন, কতটা করেন দেখা যাক। আপনারা আশা রাখছেন? আশা রাখছেন? আশা তো রাখতেই হয়, এবং তারা যখন এখন বলছে সরকার পরিবর্তন হলে পরে কিছু তো পরিবর্তন আমরা আশা করতেই পারি। এই যে রীতিমতো এখন কি অবস্থায় রয়েছে হস্তচালিত তাঁত, কি অবস্থায় রয়েছে? এখন ঘরে ঘরে তাঁত বন্ধ, তাঁতি ঘরে আপনি গিয়ে দেখবেন ওই পাওয়ার লুম ঝমঝম করে চলছে, কিন্তু হ্যান্ডলুম চলছে না। বেশিরভাগ তাঁতি বাইরে চলে গেছে, বেশিরভাগ চলে গেছে আসামে, তারপরে দক্ষিণ ভারতেও প্রচুর গেছে, সব পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে গেছে, বাড়িতে সব বউ ছেলে মেয়ে রেখে। এবং তারা যদি ফিরে এসে আবার তাতে বসতে পারে সেই চেষ্টা যদি করা হয় ভালো, নইলে তাদের ওই চিরকালই ওই বাইরেই কাজকর্ম করতে হবে। কারণ চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।